চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশনে এই ট্রেনগুলো আবার দেখতে পাচ্ছি। দেখুন, সবুজ আর হলুদ রঙের ট্রেন। ভারতবর্ষের যানবাহনের ইতিহাসের এক যুগান্তকারী সৃষ্টি হচ্ছে এই আধুনিক পাম্বান ব্রিজ। এই দেখুন, এই হচ্ছে সেই ব্রিজ। রামেশ্বরম আসবেন ভাবছেন, কিভাবে আসবেন, কিভাবে কম খরচে পরিবার নিয়ে এই ট্রিপটা আপনারা করবেন, এই সমস্ত তথ্যই খুঁজছেন, তাই তো? আমিও খুঁজেছিলাম, জানেন তো, কিন্তু কিছু পাইনি। তাই তো নিজেই সিদ্ধান্ত নিলাম যে আমি এসে আপনাদের ঘুরে দেখাবো এই সমস্ত জায়গা। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের আরো একটি নতুন সিরিজে। জানি বেশ অনেকদিন পর ভিডিও আসছে, তাই তো? আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চাইছিলেন যে নতুন ভিডিও কবে আসছে। তবে আর চিন্তা নেই, এইবার থেকে কথা দিচ্ছি যে ব্যাক টু ব্যাক ভিডিও আপনারা প্রতিনিয়তই দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে। আমরা আমাদের এই সিরিজে ঘুরতে গিয়েছিলাম দক্ষিণ ভারত। আমাদের যাত্রা শুরু হয়েছিল কলকাতার হাওড়া স্টেশন থেকে। আর কোন কোন জায়গা ঘুরতে গিয়েছি, আরে দাঁড়ান, এখন বলে দিলে তো ভিডিওয় কি দেখবেন মশাই। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের আরও একটি নতুন পর্বে। এখন আমরা রয়েছি আগের মতো সে হাওড়া রেলওয়ে স্টেশনে। এখান থেকেই আজকে আমাদের যাত্রা শুরু করব। আজকে আমরা চলেছি চেন্নাইয়ের উদ্দেশ্যে। চেন্নাই থেকে যাব রামেশ্বরম। এই দেখুন, এটা হচ্ছে জেনারেলের লাইন। যারা টিকিট পাবেন না তারা যদি ভাবেন যে জেনারেলে যাবেন, এই দেখুন এখানে এসে লাইন দিতে হবে। তারপর আরপিএফ এসে এক এক করে ট্রেনে তুলতে সাহায্য করবে। প্রচুর ভিড় হয়ে গেছে, চলুন ট্রেনে গিয়ে কথা হবে। ঘড়িতে সময় এখন 3:06। ট্রেন আসার কথা 3:10, এখনও ট্রেন আসেনি। আমাদের কোচ নাম্বার হচ্ছে B3 সামনে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি। একবার চারিদিকে ভিড়টা আপনারা দেখুন, প্রচুর ভিড় হয়ে গিয়েছে। প্রথম থেকেই ট্রেন লেট করা শুরু হয়েছে, জানি না পৌঁছবো কখন। ওই দেখুন আমাদের ট্রেন সবে ঢুকছে স্টেশনে। সময় এখন 3:10। ট্রেন সবে স্টেশনে আসলো, জানি না ছাড়বে কখন। কলকাতা থেকে সরাসরি রামেশ্বরম পৌঁছানোর রেল ব্যবস্থা আপাতত নেই। তাই আপনাদের যদি কলকাতা থেকে রামেশ্বরম যেতে হয়, সেই ক্ষেত্রে সর্বপ্রথম পৌঁছতে হবে চেন্নাইতে। এই ক্ষেত্রে আপনারা ট্রেনেও যেতে পারেন অথবা ফ্লাইটেও যেতে পারেন। তবে ট্রেনে করে গেলে আমি আপনাদের রুটটা বলে দিচ্ছি। ট্রেনে করে গেলে সর্বপ্রথম আপনাদের কলকাতা থেকে চেন্নাই পৌঁছতে হবে। তারপর চেন্নাই এগমোর বা চেন্নাই সেন্ট্রাল থেকে ট্রেনে করে রামেশ্বরম পৌঁছতে হবে। তবে আমি যেই রুটে গিয়েছিলাম সেই রুটে ট্রেন ভ্রমণের অভিজ্ঞতাই আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। কলকাতা থেকে চেন্নাই পৌঁছানোর জন্য যে ট্রেনটি আমরা বেছে নিয়েছিলাম তার কথা কম বেশি আপনারা সকলেই জানেন। 12841 হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। এই ট্রেন ভ্রমণের অভিজ্ঞতায় থাকতে চলেছে আপনাদের জন্য। তার সাথে আরও একটি ট্রেন রয়েছে। কোন ট্রেন সেটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। করমণ্ডল এক্সপ্রেসে প্যান্ট্রি কার থাকায় খাওয়া দাওয়ার বিশেষ অসুবিধা আপনাদের খুব একটা হবে না। আর এই ট্রেনের বিস্তারিত ভাড়ার বিবরণ স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা একটু দেখে নেবেন। দেখুন এখন সময় হচ্ছে 3:30। আমাদের এই করমণ্ডল এক্সপ্রেস ছাড়ার কথা 3:10 কিন্তু এখনও ছাড়েনি, কারণ 3:10 ট্রেন এসে পৌঁছেছে স্টেশনে। এখন দাঁড়াবে, সব প্যাসেঞ্জার উঠবে তারপর। আর আমাদের সামনেই আরেকটি ট্রেন রয়েছে, ভদ্রক হাওড়া আদ্রা এক্সপ্রেস। আগের বারের মতো এইবারের ট্রিপেও আমার সাথে আমার মা যাচ্ছে। ওই দেখুন বসে রয়েছেন আমার মা। আর আমাদের সিটটা আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে সাইড আপার আর সাইড লোয়ার সিট। এবার আমরা বুক করেছি, এই যে সাইড আপার সাইড লোয়ার। আর ওই সময় 3:40। এখন আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিল। এখন গন্তব্য একেবারে চেন্নাই সেন্ট্রাল। ট্রেন ছেড়েছে মোটামুটি 30 মিনিট লেটে। এখন জানি না কখন পৌঁছবে, তবে আশা করছি সময় মতোই পৌঁছবে। ঘড়িতে এখন সময় হচ্ছে 5:50, মানে ওই 5:46, পুরো এক্স্যাক্ট টাইম বলতে গেলে। আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো খড়গপুর রেলওয়ে স্টেশন। আমাদের এই যাত্রাপথের 114 কিলোমিটার জার্নি আমরা কমপ্লিট করে ফেলেছি। ট্রেন এখানে আসার কথা ছিল মোটামুটি 4:40। তো 1 ঘন্টা 5 মিনিটের বেশি ট্রেন লেট। জানি না আমরা কখন পৌঁছাবো। খড়গপুর রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। ট্রেন মোটামুটি সার্ভিস ভালো, কিন্তু লেটে চলছে। সময় এখন 5:56। আমাদের করমণ্ডল এক্সপ্রেস ছেড়ে দিল খড়গপুর থেকে 1 ঘন্টা 16 মিনিট লেট। মানে আমার একটু ভয় রয়েছে মনের মধ্যে, কারণ এই ট্রেন পৌঁছানোর কথা 5টায়, আবার ঠিক 7:15 আমাদের ট্রেন রয়েছে রামেশ্বরম এক্সপ্রেস। ওই নিয়ে একটু চিন্তায় রয়েছি, জানি না কি হবে, তবে আশা করছি পৌঁছে যাব।
ট্রেন দেখুন আবার এখানে দাঁড়িয়ে পড়েছে। এখন আমরা রয়েছি জলেশ্বরে। এখানে দাঁড়ানোর কথা নয়, কিন্তু দাঁড়িয়ে গেছে। 230 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো উড়িষ্যা রাজ্যের বালেশ্বর রেলওয়ে স্টেশনে। সময় এখন 7:35। এই হচ্ছে আমাদের ট্রেন। এই দেখুন করমণ্ডল এক্সপ্রেস 12841 ট্রেন নাম্বার। ট্রেন 1 ঘন্টা 15 মিনিট লেট। বালেশ্বর রেলওয়ে স্টেশনটা ছোট্ট স্টেশন, খুব বড় নয়, তবে এখানেও কিছু কিছু ট্রেন দাঁড়ায়। বালেশ্বর রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এই দেখুন সময় এখন 7:37। ট্রেন 1 ঘন্টা 20 মিনিট লেট। ভগবানের ভরসায় রয়েছি যে ট্রেন যাতে সময়ে পৌঁছে যায়, বা আধা ঘন্টা ম্যাক্সিমাম 1 ঘন্টা লেট নিতে পারবো, ওর বেশি নিতে পারবো না। এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো জাজপুর কেওনঝড় রোড। উড়িষ্যা রাজ্যের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমানে একটি বিখ্যাত পর্যটন স্থল হলো এই কেওনঝড়। এখান থেকে আপনারা কেওনঝড়ও যেতে পারবেন। এরপর দাঁড়াবে কটকে। আমি চেষ্টা করব কটকে নেমে আপনাদের দেখানোর, তবে জানি না কখন পৌঁছবে, কারণ ট্রেন কিন্তু মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট লেট। এখন ঘড়িতে সময় 10:11। আমাদের ট্রেন এসে পৌঁছেছে ভুবনেশ্বরের কটক রেলওয়ে স্টেশনে। ট্রেন এখানে এসে পৌঁছানোর সময় ছিল 9:11, এসে পৌঁছেছে 10:11, মানে মোটামুটি পুরো 1 ঘন্টা লেট চলছে। আর এই হচ্ছে কটক রেলওয়ে স্টেশন। দেখুন এখানে কাজকর্ম চলছে, আধুনিকীকরণের কাজ চলছে। আর এই কটক সম্পর্কে তো আপনারা অনেকেই জানেন। আমার পুরীর ভিডিও যারা দেখেছেন তখনও এখানে দাঁড়িয়েছিলাম, এখনও দাঁড়িয়েছি। এই দিকের স্টেশনটা বেশ ভালোই কাজকর্ম চলছে। দেখুন নিচে ফ্লোরিংয়ে কাজ হচ্ছে, এই দিকেও আবার নতুন প্ল্যাটফর্ম হয়তো হচ্ছে। ওপরে অযোধ্যায় যেরকম করিডর ছিল ওরকম করিডর তৈরি করা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের ট্রেন। আর কটক সম্পর্কে 2-4 কথা বলতে গেলে, এই শহরটা এখনও সেভাবে ঘুরে দেখা হয়নি। ইচ্ছে আছে পরের বার যখন পুরী আসবো ভালো করে ঘুরে দেখব। একটা ছোট্ট কারেকশন আপনাদের করে দিই, 403 নয় 409 কিলোমিটার জার্নি আমরা করে ফেলেছি। 10:15 আমাদের ট্রেন ছেড়ে দিল কটক রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যে স্টেশন রয়েছে সেটি হচ্ছে ভুবনেশ্বর। আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। এখন আসলে রাত 11টা প্রায় বেজে গিয়েছে, আর আরপিএফ ঘোরাঘুরি করছে, তাই নেমে আপনাদের দেখাতে পারবো না, কারণ তারা না করছে নামতে। আর যদি ট্রেন সম্পর্কে বলি, ট্রেন যথারীতি তার নির্দিষ্ট সময় থেকে মোটামুটি 1 ঘন্টা লেটে চলছে। 15 মিনিট মতো লেটটা রিকভার করতে পেরেছে। এখানে ট্রেন পৌঁছানোর কথা ছিল 9:50, কিন্তু ট্রেন এসে পৌঁছেছে এখন 10:50। মোটামুটি ওই দেখুন 10:50, মোটামুটি 1 ঘন্টা লেট। আর 436 কিলোমিটার মতো জার্নি আমরা কমপ্লিট করে ফেলেছি। এরপর ট্রেন আবার দাঁড়াবে খুর্দা রোডে, সেখানে 11:02 পৌঁছবে গুগল বলছে, কিন্তু পৌঁছানোর সময় ছিল 10টায়। নমস্কার, সকলকে স্বাগত জানাই অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে। অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি ছোট্ট রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে। আসলে কালকে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম, আর সকালে পৌঁছেছিল বিশাখাপত্তনমে, তখন আর উঠতে পারিনি। ওখানে ট্রেন দাঁড়িয়েছিল 20 মিনিট। বিশাখাপত্তনমের কথা বললে ওখানে কিন্তু এই ট্রেনের ইঞ্জিন যেটা ওটা চেঞ্জ হলো, মানে ট্রেনটা এতক্ষণ আমাদের এই ডিরেকশানে চলছিল, এখন ইঞ্জিন চেঞ্জ করে এই ডিরেকশানে চলছে। তো এই দিকেই যাচ্ছি। আর এটা হয়েছে আপনার বিশাখাপত্তনমে। ট্রেন মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট লেট। গরম রয়েছে, একদম নেই যে ওরকম না, ওয়েদার বেশ ভালোই গরম। এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের আরেকটি ছোট্ট রেলওয়ে স্টেশন, ইলুরু রেলওয়ে স্টেশন। এখন আমরা আমাদের এই যাত্রাপথে 1140 কিলোমিটার যাত্রা অতিক্রম করে ফেলেছি। আর এখানে ট্রেন এসে পৌঁছানোর কথা ছিল 8:44, কিন্তু ট্রেন এসে পৌঁছেছে 9:57। মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট লেট। আর এই দেখুন বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন বড় স্টেশন। ইলুরু স্টেশন খুব বড় নয়, তবে বেশ পরিপাটি করে গোছানো রয়েছে।
এই ইলিরু রেলওয়ে স্টেশনে আবার টিভিও লাগানো হয়েছে। এই দেখুন, মেট্রো স্টেশনে আমাদের ওখানে যেরকম টিভি রয়েছে এখানে, আর এই দেখুন এখানে দোকানও রয়েছেন, ওই দাদার দোকান, জুস বার, এখানে সমস্ত রকম ব্রেকফাস্ট আর জুস আর সফট ড্রিঙ্কস এগুলো পাওয়া যাচ্ছে। স্টেশনটা আমার দারুণ লেগেছে, মানে এইরকম এত সুন্দরভাবে সাজানো স্টেশন খুব কম দেখা যায় ছোট। অন্ধ্রপ্রদেশ রাজ্যে প্রবেশ করতেই চারিদিকে প্রচুর এরকম নারকেল গাছের বাগান। 1230 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছিল বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশনে। আমাদের এই যাত্রাপথের আমাদের শেষ হল্ট স্টেশন হচ্ছে এই বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন, অন্ধ্রপ্রদেশ রাজ্যে। এই স্টেশনে কিন্তু দেখুন এরকম প্রচুর খাবার, জল, সব রকম সুবিধা রয়েছে। দেখুন এরকম ফলের দোকান রয়েছে, এরকম মিলের দোকান রয়েছে, এখান থেকে আপনারা খাবার কিনতে পারেন, সব রকম খাবার মোটামুটি পাওয়া যাচ্ছে। আর এখানে ট্রেন দাঁড়ানোর সময় 10 মিনিট। এবার ব্যাপার হচ্ছে কি, আমি জল ভরতে নেমেছিলাম, এরপর আর ট্রেন দাঁড়াবে না, তাই খালি বোতলগুলো সব ভরে নিলাম। ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে, আমি উঠে পড়েছি। তাই খুব ভালো করে রেলওয়ে স্টেশনটা আপনাদের ঘুরে দেখাতে পারলাম না, তবে স্টেশনে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, প্রচুর কল রয়েছে, খাবার জল ভরা, ঠান্ডা ফিল্টার করা জল আপনারা পাবেন। ঘড়িতে সময় এখন 4:40। আমাদের ট্রেন করমণ্ডল এক্সপ্রেস এসে পৌঁছে গিয়েছে এমজিআর চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এই দেখুন ট্রেনের সমস্ত প্যাসেঞ্জার নেমে পড়েছেন, আর এই হচ্ছে আমাদের ট্রেন। ট্রেন ছিল হচ্ছে 1.5 ঘন্টা লেট, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে 20 মিনিট বিফোর টাইম এসে পৌঁছে গিয়েছে। তো এখন আমাদের হাতে অনেকটাই সময় রয়েছে, আমরা ধীরে সুস্থে আস্তে আস্তে রামেশ্বরমের দিকে বাকি যাত্রা কমপ্লিট করব। এখন আমাদের এখান থেকে যেতে হবে হচ্ছে চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশনে, সেখান থেকে আমরা লোকাল ট্রেন ধরবো। লোকাল ট্রেন ধরে যাব চেন্নাই এগমোর। চেন্নাই এগমোর থেকে সন্ধে 7:15, হ্যাঁ সন্ধে 7:15 রয়েছে রামেশ্বরম এক্সপ্রেস। তারপর রামেশ্বরম এক্সপ্রেসে করে আমরা রামেশ্বরম যাব। এই হচ্ছে টোটাল ব্যাপার। এই হচ্ছে চেন্নাই সেন্ট্রাল প্ল্যাটফর্মের একেবারে শেষ দিক। এই দেখুন শেষ দিকটা, এখানে পরিষ্কারের কাজকর্ম চলছে। স্টেশনের ওপরটা একবার দেখুন, একেবারে হাওড়া স্টেশনের কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু এই স্টেশনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হাওড়াটা যেমন একটু একটু নোংরা, মানে সাধারণ মানুষও ওগুলো নোংরা করেছেন, কিন্তু এইদিকের স্টেশনগুলো বেশ পরিষ্কার দেখুন। এখন আমরা বাইরে বেরিয়ে আসলাম চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের 5 নম্বর গেট থেকে বেরোলাম। এখন আমরা যাব হচ্ছে চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশনে। চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশন যেতে গেলে ওই যে সামনে সাবওয়েটা রয়েছে ওটা নিতে হবে, ওখান থেকে গিয়ে আমাদের লোকাল ট্রেন ধরতে হবে। লোকাল ট্রেনে করে যেতে হবে চেন্নাই এগমোর। চেন্নাই এগমোরেই আমাদের ট্রেন রয়েছে রামেশ্বরম এক্সপ্রেস, আর ভাড়া পড়বে 5-5-10 টাকা, সম্ভবত একটাই রেলওয়ে স্টেশন। এই দেখুন চেন্নাই সেন্ট্রাল, আর ওই দূরে রয়েছে সাবওয়ে। চলুন একেবারে সাবওয়ের সামনে গিয়ে দেখা হচ্ছে। এই দেখুন আমরা একেবারে সাবওয়ের কাছাকাছি চলে এসেছি। এই সাবওয়ে দিয়েই নামতে হবে নিচে, নেমে যেতে হবে চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশনে। এই যে এখানে লেখাই রয়েছে, এই দেখুন সাবওয়ে পার্ক টাউন স্টেশন। এখন আমরা পৌঁছে গিয়েছি চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকেই চেন্নাই এগমোর যাওয়ার ট্রেন আপনারা পাবেন। আর এই স্টেশনের পরে আরেকটা স্টেশন, তারপরেই রয়েছে চেন্নাই এগমোর। চেন্নাইও কিন্তু লোকাল ট্রেন চলে আমাদের কলকাতার মতো, ভালোভাবে কানেক্টেড, মেট্রো কানেক্টেড, আসতে খুব একটা অসুবিধা হয়নি। ওই দেখুন ওইদিকে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করি যতটা দেখানো যায়। এই দেখুন এইদিকে আমাদের ট্রেনও চলে এসেছে। চলুন ট্রেনে উঠে পড়ি। দেখুন ট্রেনে উঠে পড়েছি চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশন থেকে। ট্রেনের ভেতরটা হচ্ছে এরকম, আর আমাদের ওখানে আগে যেরকম সবুজ কালারের ট্রেন চলতো, এখানে ওরকম ট্রেন চলে সবুজ রঙের। এখনও অনেকদিন পর দেখলাম, ভেতরটা একই রকম লোকাল ট্রেন যেরকম হয়। বহু প্যাসেঞ্জার রয়েছে, বহুদিন পর এরকম লোকাল ট্রেনের জার্নি আপনাদের দেখাতে পারছি ভিডিওতে। ট্রেনে চড়তে তো আমার বেশ ভালোই লাগে।
পৌঁছে গেছি চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশন। সময় লাগলো মোটে 2 মিনিট। চেন্নাই পার্ক থেকে চেন্নাই এগমোর আসতে সময় লেগেছে 2 মিনিট, কারণ চেন্নাই পার্কের পরের স্টেশনই হচ্ছে চেন্নাই এগমোর। কিন্তু ওয়্যার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে মাঝখানে আরেকটা স্টেশন রয়েছে, হয়তো অ্যাপের কোনো গণ্ডগোল হতে পারে। তো এইখানে এসে দেখতে পারলাম এরকম সবুজ রঙের ট্রেন। এই দেখো, সবুজ আর হলুদ রঙের ট্রেন। আমাদের ওখানে বহু আগে দেখা যেত, মানে যখন আমরা ছোট ছিলাম তখন এইসব ট্রেনই চড়েছি বেশিরভাগ। চেন্নাই এগমোর স্টেশন সম্পর্কে বলতে গেলে এটা কিন্তু খুব বড় স্টেশনও নয়, আবার খুব ছোটও নয়। 12-15টা প্ল্যাটফর্ম হয়তো রয়েছে, 11 নম্বর অবধি আমি দেখতে পাচ্ছি, আর ওইদিকে কাজ চলছে। মানে বর্তমানে 11টা প্ল্যাটফর্ম অপারেশনাল, আর এখান থেকে রামেশ্বরম এক্সপ্রেস রয়েছে 7:15-তে। এই দেখুন লোকাল ট্রেন, আর এখানে এসে কিন্তু এসি লোকাল ট্রেনও আমি দেখতে পারলাম, বেশ ভালো লাগলো। 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এখানে আবার এসকেলেটরও রয়েছে, দেখুন দারুণ ব্যবস্থা। বয়স্ক মানুষ বাচ্চাদের জন্য তো খুবই ভালো। এই এগমোর স্টেশন থেকে বাইরে আসলাম, এসেই দেখুন এই অটোগুলো দেখতে পাচ্ছি। এই হলুদ রঙের অটোগুলো এতদিন তামিল তেলেগু সিনেমাতেই বেশিরভাগ দেখেছি, মানে সাউথের যে সিনেমাগুলো হয়, এই প্রথম সামনে থেকে দেখলাম। আর লোকজনের পোশাক দেখুন, জামা আর লুঙ্গি, বেশ কমফর্টেবল পোশাক। জীবনে প্রথমবার সাউথ ইন্ডিয়া দেখার অভিজ্ঞতা দুর্দান্ত এক কথায়। আর এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, জায়গায় জায়গায় ফুলের দোকান রয়েছে। মানে এখানকার মহিলারা ওই যে কী ফুল বলে আমি ঠিক নাম জানি না, এই ফুলগুলো মাথায় বাঁধছেন, হাতে বাঁধছেন। এই দেখুন এখানে এক কাকিমা আবার ফুল বিক্রি করছে। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এই দেখুন বাস, দুর্দান্ত অভিজ্ঞতা। এই দেখুন এখানেও একটা ফুলের দোকান, মানে বাচ্চা বড় সবাই এই ধরনের ফুল ব্যবহার করছে। এই দেখুন এখানে এরম খাওয়ার দোকান রয়েছে, ওখানে বিরিয়ানি বিক্রি হচ্ছে, তারপর থালি বিক্রি হচ্ছে। ওখানে আবার মিল দিয়েছে 80 টাকা, একটা কমপ্লিট থালি রয়েছে। এইখানেও একটা রেস্টুরেন্ট রয়েছে। চা তো বুঝতে পারছি, কিন্তু এইগুলো কি লেখা এটা তো বুঝতে পারছি না। ম্যাক্সিমাম সব তেলেগুতে সম্ভবত লেখা। এই যে হচ্ছে রেস্টুরেন্ট। ওইদিকে আর খুব বেশি দোকান নেই, মানে নর্মাল চায়ের দোকান টোকান আছে, যা দোকান ম্যাক্সিমাম এইদিকে। এইদিকে একটা ভালো চায়ের দোকান দেখতে পাচ্ছি, বেশ কাচের গ্লাসে চা দিচ্ছে। এই যে ভেতরে গিয়ে একটা চা নেবো ভাবছি, দেখি কত দাম চাই। ওখানে তো দেখতে পাচ্ছি 20, 25, 30, 35, 50 নানান রকম রেঞ্জের আছে। দেখি এই একটা নর্মাল কফি নিলাম, দাম নিল 20 টাকা। আবার 20 টাকার জন্য বিলও দিয়েছে। দেখুন এই হচ্ছে বিল। এখানে আবার পরোটার মতন বিক্রি হচ্ছে। পরোটা ঠিক নয়, চালের গুঁড়ো বা ধোসা দিয়ে বিক্রি করছে, ধোসার মতন ওগুলো। এখন আমরা রয়েছি চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশনে। এই দেখুন আমাদের ট্রেন রামেশ্বরম এক্সপ্রেস চলে এসছে। মানে ট্রেন ছাড়বে 7:15-তে, ট্রেন মোটামুটি 6:30 নাগাদই চলে এসছে। ট্রেন কিন্তু ভালোই ভিড়, আর ট্রেনের নাম্বার হচ্ছে 16751। ট্রেন মোটামুটি ভালোই ভিড় আছে কিন্তু, কারণ জানেনই তীর্থস্থান, তার মধ্যে 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম একটা জ্যোতির্লিঙ্গ, ভিড় তো থাকবেই। সেই ভিড় রয়েছে। চেন্নাই থেকে রামেশ্বরম যাওয়ার মাত্র একটি ট্রেন রয়েছে, মানে রাত্রিবেলা, যেটা সকালবেলা পৌঁছবে। ট্রেনের অবস্থা খুব একটা ভালো নয়, সত্যি কথা বলতে খুব একটা কি একদমই ভালো নয় সেরকম। সেই বহু পুরনো একটা আইসিএফ কোচ, আমার মনে হয় এই সময়ও একটা ওদের এলএইচবি কোচ দেওয়া দরকার। এখনও 10-15 মিনিট বাকি ট্রেন ছাড়তে। ট্রেন কিন্তু হুইসেল দিচ্ছে এখন থেকে। এখন রয়েছি রামেশ্বরম এক্সপ্রেসে। যাওয়ার পথে এখানে একটা স্টেশনে হল্ট রয়েছে। স্টেশনেই দেখা পেলাম, দেখুন সাউথ ইস্টার্ন রেলওয়েতে যে এসি লোকালটি রয়েছে সেটি রয়েছে, সামনে দাঁড়িয়ে রয়েছে। এটি হয়তো এখানকার শেষ প্ল্যাটফর্ম, বা এখান থেকে এই ট্রেনটি ছাড়ে। নমস্কার, সকলকে জানাই সুপ্রভাত। এখন আমরা রয়েছি তামিলনাড়ু রাজ্যে। এখন ঠিক কোন জায়গাটায় রয়েছি আমি আপনাদের বলতে পারবো না, কারণ কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম। আর বাইরের প্রকৃতিটা একবার দেখুন। এখন ঘড়িতে সময় 6:30, কিন্তু সূর্য এখনও ওঠেনি। আর হ্যাঁ, আমি ওয়্যার ইজ মাই ট্রেনে চেক করলাম, আমরা এখন পৌঁছেছি প্রায় রামনাথাপুরম নামে একটা জায়গায়। এখানে হয়তো ট্রেন দাঁড়াবে 1-2 মিনিট, তারপর আমরা এগিয়ে যাব একেবারে রামেশ্বরমের দিকে। মাঝে পাম্বান ব্রিজ পড়বে, মান্ডাপাম পড়বে, সেগুলো আপনাদের দেখাবো।
আর কলকাতা থেকে আমরা সর্বমোট 2200 কিলোমিটার জার্নি করে ফেলেছি এর মধ্যে। আর 50-60 কিলোমিটার মতো বাকি, ওই অ্যাভারেজ 50 কিলোমিটার। তারপরেই আমরা পৌঁছে যাব রামেশ্বরমে। মানে আমাদের কলকাতা রয়েছে এক প্রান্তে, রামেশ্বরম আরেক প্রান্তে। আমাদের ট্রেন এসে পৌঁছালো রামনাথাপুরম। দেখুন স্টেশনটা কত ছোট্ট একটা স্টেশন, কিন্তু কি সুন্দর সাজানো। মানে এখানকার স্টেশনগুলো সত্যিই আমাকে মুগ্ধ করেছে। ট্রেনে দেখুন অধিকাংশ সিট কিন্তু এখন ফাঁকা, আর 5-7 জন প্যাসেঞ্জার রয়েছেন। এইদিকে ফাঁকা, এইদিকে একজন, তার পেছনের দুটো সিট ফাঁকা। ম্যাক্সিমাম লোক নেমে গিয়েছে। তো রামেশ্বরমের খুব একটা প্যাসেঞ্জার নেই। আমাদের ট্রেন ছেড়ে দিল রঘুনাথপুরম রেলওয়ে স্টেশন থেকে। এখন আমরা এগিয়ে চলেছি মান্ডাপামের দিকে। এই মান্ডাপাম পর্যন্তই কিন্তু আগে রামেশ্বরম এক্সপ্রেস যেত, কারণ পাম্বান ব্রিজে তখন কাজ চলছিল। এখন সেই কাজ সম্পূর্ণ হয়েছে। সমুদ্রের ওপর তৈরি পাম্বান ব্রিজ দিয়ে ট্রেনও আপনাদের দেখাবো। এই দেখুন আমাদের ট্রেন এখন এসে দাঁড়ালো মান্ডাপাম স্টেশনে। এই যে স্টেশন কিন্তু এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। আর এই দেখুন ট্রেন থেকে অনেকটাই নিচে স্টেশন। আপনারা হয়তো অনেকেই জানেন, আগে আমাদের এই রামেশ্বরম এক্সপ্রেস এই মান্ডাপাম পর্যন্তই যেত। এখন এটা রামেশ্বরম পর্যন্ত যাচ্ছে, কারণ পাম্বান ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে। উঠে যায় কারণ মাত্র 1 মিনিট হল্ট। এই মান্ডাপামের পরের স্টেশনই হচ্ছে পাম্বান। সেটা আপনাদের দেখাবো কিভাবে সমুদ্রের ওপর থেকে ট্রেন যাবে সেইটাই। এই দেখুন আমরা প্রবেশ করলাম পাম্বান ব্রিজে। অত্যাধুনিক এই ব্রিজটি তৈরি করা হয়েছে। ওই হচ্ছে পুরনো ব্রিজ যেটা সামনে চলে গেছে। এই সেই ঐতিহাসিক মুহূর্ত। দেখুন এই সেই নতুন ব্রিজের ওপর থেকে ট্রেন যাচ্ছে। এই যে দুর্দান্ত অভিজ্ঞতা। এতদিন আমরা বহু শুনেছি ঐতিহাসিক মুহূর্ত, আজ একেবারে সচক্ষে দেখলাম ঐতিহাসিক মুহূর্ত। ভারতবর্ষের যানবাহনের ইতিহাসের এক যুগান্তকারী সৃষ্টি হচ্ছে এই আধুনিক পাম্বান ব্রিজ। এই দেখুন এই হচ্ছে সেই ব্রিজ, আর ওইদিকে হচ্ছে পুরনো ব্রিজ। বিশাল বড় দীর্ঘ এই ব্রিজ। সত্যি এতদিন ভিডিওতে দেখেছি, শুনেছি, আজকে সামনে থেকে অভিজ্ঞতা করলাম। অসম্ভব এই অভিজ্ঞতা। জানি না আমি কি বলছি, বলায় অনেক ভুল হতে পারে এক্সাইটমেন্টে। আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন বন্ধুরা। সত্যি সমুদ্রের ওপর তৈরি ব্রিজ দুর্দান্ত। এর থেকে ভালো অভিজ্ঞতা হয়তো আর কিছুই হয় না। ওই দূরে ব্রিজ রয়েছে, আর এটা হচ্ছে সেই পুরনো ব্রিজ সামনে। আর আমরা আধুনিক ব্রিজটার ওপর দিয়েই যাচ্ছি। সত্যি আমি জানি না কি বলবো, বলার ভাষা হারিয়ে গিয়েছে একদম। এই দেখুন আপনারা শুধু ভিউটা দেখুন। এই দেখুন নতুন পাম্বান ব্রিজ আর পুরনো পাম্বান ব্রিজ। এই যে জায়গাটা দেখছেন এটা কিন্তু লিফট হয়ে উঠে যায়। যখন দূরে বড় জাহাজগুলো দেখছেন ওগুলো যাতায়াত করে, এই জায়গাটা লিফট হয়ে ওপরে উঠে যায়। আগে ওই পুরনো জায়গাটা ছিল যেটা মাঝখান দিয়ে খুলে দুদিকে উঠে যেত, জাহাজ যাতায়াত করতো। এখন সরকার থেকে আধুনিক একটি ব্রিজ তৈরি করেছে যেটি ওপরে উঠে যায় লিফটের মতো। এখন ওই ব্রিজ কিন্তু বেশ খানিকটা লম্বা। আর দূরে ওই রোড রয়েছে, দেখি যখন ঘুরতে যাব ওই রোডের ওপর থেকেও আপনাদের দেখাবো পাম্বান ব্রিজ। সত্যি মানে ভাষায় প্রকাশ করার মতো নয়, ভাষা হারিয়ে ফেলেছি একেবারে। ব্রিজের ওপর থেকে ট্রেনটা বাঁক নিয়েছে। দেখুন এই ট্রেনের বাঁক নেওয়া, তাও আবার পাম্বান ব্রিজের ওপর থেকে। দুর্দান্ত অভিজ্ঞতা। এই হচ্ছে ব্রিজ। মানে কিভাবে তৈরি করেছে সমুদ্রের ওপর থেকে, কত দিন মিলে। মানে কোভিডের পর থেকে প্রায় 2024 সাল অবধি বন্ধ ছিল। 2024 সালের একেবারে শেষ ভাগ থেকে এই ব্রিজটা চালু হয়েছে। এই দেখুন ব্রিজটা এই শেষ হলো এইখানে। এই পাম্বান ব্রিজ একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এই যে আবার সমুদ্র ছেড়ে আমরা সমতলে ফিরে এলাম। ওই দেখুন দূরে জেলে ভাইরা দাঁড়িয়ে রয়েছে, হয়তো মাছ টাছ ধরতে বেরোবেন। দেখুন এখান থেকে একবার ভিউটা আপনাদের দেখাই। এই যে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে পাম্বান রেলওয়ে স্টেশনে। এই দেখুন সেই পাম্বান ব্রিজ আপনাদের দেখালাম, এটা হচ্ছে পাম্বান রেলওয়ে স্টেশন। এখানকার স্টেশনগুলো দুর্দান্ত, মানে ভিউটা একবার আপনারা দেখুন। এই ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এরকম ছোট্ট ছোট্ট গাছ,
তাও স্টেশনের কাজ কমপ্লিট হয়নি, এখনও কাজকর্ম চলছে। আর এখানেও বহু লোক নামলো দেখলাম, যার যেটা গন্তব্য আর কি। এই পুরনো ধাঁচের ভাম্বান লেখা বোর্ডটাও কিন্তু খুব সুন্দর। আর এই হচ্ছে স্টেশন। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্য রামেশ্বরম রেলওয়ে স্টেশনে। এই স্টেশনটিও কিন্তু 3-4 বছর বন্ধ ছিল, এখন একেবারে আধুনিকভাবে নতুন করে সংস্কার করা হয়েছে পুরো স্টেশনটির। ভারতবর্ষের শেষ স্টেশন বলে কথা আর কি। এই দেখুন, এই হচ্ছে রামেশ্বরম স্টেশন। তো চলুন নেমে এবার একটা অটো নিতে হবে, অটো নিয়ে সোজা চলে যাব মন্দিরে। এই দেখুন, এই হচ্ছে আমাদের ট্রেন রামেশ্বরম এক্সপ্রেস। আমরা নেমে পড়েছি ট্রেন থেকে, এখন আমরা বাইরের দিকে যাচ্ছি, মানে রামেশ্বরম স্টেশনের বাইরে যাব। প্রচুর পুণ্যার্থী রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন তীর্থযাত্রার উদ্দেশ্যে। এখন আমরা একেবারে চলে এসেছি স্টেশনের বাইরের দিকে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে বাইরে গিয়ে একটি অটো ঠিক করা, অটো ঠিক করে মন্দিরের দিকে যাওয়া। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে রামেশ্বরম লেখা স্টেশনের বোর্ড। এটি হচ্ছে ভারতবর্ষের এই দিককার শেষ রেলওয়ে স্টেশন। আর এর থেকে বেশি না, 20-25 কিলোমিটার দূরেই শুরু হয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এই দেখুন রামেশ্বরম, এই দিকেই শেষ মোটামুটি ট্রেনের লাইন। দেখুন এইখান থেকে বেরোতে বেরোতে প্রচুর অটোওয়ালারা রয়েছেন, নানান ধরনের যানবাহন রয়েছে ওনারা এসে ডাকাডাকি করতে শুরু করে দিয়েছেন। তবে আপনারা বাইরে গিয়েই নেবেন, এখানে দামটা একটু বেশি চাইবে। দেখুন স্টেশন থেকে বেরোতে না বেরোতেই বাইরে স্ট্যান্ড রয়েছে, ওখান থেকেই অটো নেবো। আর এখান থেকে সব ডাকাডাকি করছে অটোওয়ালারা। দেখি ভাড়া কত, ভাড়া তো 100 টাকার বেশি হওয়ার কথা না। দেখুন এই হচ্ছে অটো স্ট্যান্ড, পরপর প্রচুর অটো রয়েছে লাইন দিয়ে, এগুলোই সব মন্দিরে যাবে। এই যে স্টেশনের বাইরে থেকে এই অটো নিয়ে নিলাম, অটো ভাড়া পড়লো 100 টাকা। এদের কিন্তু ফিক্সড রেট মোটামুটি। ওই দিকটা আমি দেখলাম বেরিয়ে 150 টাকা 200 টাকা চাইছে। একটু হেঁটে আসবেন, 100 টাকার মধ্যে হয়ে যাবে। আর বাসও রয়েছে ওইদিকে, কিন্তু বাস নিলাম না কারণ সাথে লাগেজ রয়েছে, মাও রয়েছে, আমিও রয়েছি, তাই 100 টাকা দিয়ে অটোই ভাড়া করে নিলাম। তো অটোওয়ালা দাদা একেবারে মন্দিরের সামনে ছেড়ে দেবে বললে। তো চলুন মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে। অটোওয়ালা আমাদের নামিয়ে দিল একেবারে ওই মোড়ে, ওই দেখুন দূরে ওই মোড়ে, অতটা অবধি অটো আসে। এবার আমরা সোজা এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি অগ্নিতীর্থমের কাছে। এবার এই রাস্তার দুপাশেই প্রচুর হোটেল রয়েছে, এর মধ্যেই একটা হোটেল ঠিক করে নিয়ে নেব। হোটেল নেব হচ্ছে একদিনের জন্য, কারণ কালকে সকালেই আমরা সাইট সিন করতে বেরিয়ে যাব। এবার সাইট সিন করতে মোটামুটি 6-7 ঘন্টা লাগবে, যে মানে রামসেতু টেতু যে জায়গাগুলো রয়েছে ওটাই করব। তারপর হচ্ছে ওইখান থেকেই আমাদের ট্রেন রয়েছে, মানে রামেশ্বরম থেকেই কালকে আমাদের ট্রেন রয়েছে কন্যাকুমারী। আর ওই দেখুন দূরে মন্দিরের চূড়া অলরেডি দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে সাউথ গেট, সাউথ গেটের এক্সিট। এখান দিয়ে বহু মানুষ দর্শন সেরে ফিরছেন। আর দূরে রয়েছে অগ্নিতীর্থম। একবার অগ্নিতীর্থমটা দেখে ওখানে মাকে দাঁড় করাবো, দাঁড় করেই আমি আসবো হোটেল খুঁজতে। এইদিকে এইখানে একটা হোটেলে এসেছি, ভাঙুর যাত্রী নিবাস। এই কাকা আমাদের নিয়ে যাচ্ছে রুম দেখাতে, দেখি রুমটা কেমন। এই দেখুন একেবারে মন্দিরের সামনেই রয়েছে একেবারে। এইবার রামেশ্বরমে এসে আমরা উঠেছি এই বাঙুর যাত্রী নিবাসে। ওই দেখুন ওই হচ্ছে সাউথ গেট, সাউথ গেটের একেবারে সামনেই রয়েছে এই হোটেলটি। হোটেল না বলে এটাকে একটি ধর্মশালা বলাই চলে, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভেতরের পরিবেশটাও খুব সুন্দর। তো আমরা এখানে একদিন ছিলাম, এক রাত ছিলাম, আর আজকে সকালেই ছেড়ে দেব। মোটামুটি আমাদের ভাড়া পড়েছিল নন এসি 500 টাকা, 504 টাকা। এবার আপনারা যদি এসি নেন সেই ক্ষেত্রে ভাড়াটা একটু বাড়বে, ওই 1000-1200 ওই রকম। এই হচ্ছে বিশাল বড় করিডর, প্রচুর লোক এখানে রয়েছেন। আর ওই দূরে যেটা দেখছেন ওটা হচ্ছে রেস্টুরেন্ট, ওখানে আপনারা খাবার দাবার খেতে পারেন, 100 টাকা থালি। এইবার আপনাদের রুমটা দেখাই, আমরা যেই রুমে রয়েছি। সিঁড়ির পাশে এখানে ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে, জল কিন্তু বেশ ভালো, খাওয়া যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। এই একতলায় উঠছি, 2-3 তলা ধর্মশালা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর লোক রয়েছেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। দেখুন আমাদের রুম হচ্ছে 102। এই হচ্ছে আমাদের রুম। রুমের ভেতরটা এবার আপনাদের দেখাই। এই দেখুন এটাই হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 102। রুম তো দেখাবো, তার আগে এইটা দেখুন। রুম থেকেই সোজা দেখা যাচ্ছে মন্দিরের সাউথ গেট।
এইখান থেকে আরও ভালো দেখা যাবে। এই যে আমাদের রুম, বেরোলাম, এই হচ্ছে একেবারে সাউথ গেট, আর এই হচ্ছে আমাদের রুম। ঘরে বসেই আপনারা একেবারে মন্দিরের গেট দেখতে পারবেন। এবার ঘরটা আপনাদের দেখাই, এই দেখুন, এই হচ্ছে ঘর। এখানে দুটো বেড রয়েছে, পাখা রয়েছে, লাইট রয়েছে, ওখানে একটা তাক মতো করা রয়েছে যেখানে আপনারা লাগেজ টাগেজ রাখতে পারবেন, একটা টেবিল, একটা চেয়ার, এইদিকে কারেন্টের বোর্ড রয়েছে, ওইদিকে আবার একটা বেসিন রয়েছে, ওয়াশরুম রয়েছে। ওয়াশরুম আমি আর দেখাচ্ছি না, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমর রয়েছে। আর এই হচ্ছে রুম। এই রুমে আপনারা চাইলে থাকতে পারেন। এর ভাড়া আমাদের পড়েছিল 504 টাকা। এবার এইখানে খুব ভালো রুমও আছে, সেগুলো অনেক হাইফাই, মানে বাজেট ধরুন 2000, 1500। আমার অত বাজেট ছিল না, আমার বাজেটের মধ্যে এটা পুষিয়ে গেছিলো, আমি এটাই নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে থাকতে পারেন। আমাদের এই আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্বে।